তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন, 7 থেকে 8 ঘন্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের দৃশ্য এটি। মূল্যবৃদ্ধির পরও জ্বালানির চাহিদায় তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। তবে কিছু কিছু পাম্পে ফুয়েল পাস অ্যাপ ছাড়া মিলছে না তেল। যাদের ফুয়েল পাস নেয় তারা দিতে পারবে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়ায় আছে। ফুয়েল পাস করলে 1400 টাকা দিবে, আর ফুয়েল পাস ছাড়া তেল দিবে না। সরকার বলতেছে যে তাদের কোনো ত্রুটি নাই, কিন্তু আমরা তো বাস্তবে দেখতে পাচ্ছি না। তেলের দাম বাড়ানোর পরে হয়তো আমরা তেল পাবো, কিন্তু সেই অনুযায়ী আমরা তেল পাচ্ছি না। এটার সমাধান তো একটা করতে হবে, বাংলাদেশ সরকারের কাছে আমরা আপ্রাণ চেষ্টা করতে হবে যে আমাদের এটা অল্পতে সমাধান করুক, নাহলে এভাবে জীবন চলে না। এদিকে সরকারের পক্ষ থেকে ডিপোগুলো থেকে 20% অকটেন এবং পেট্রোল ও ডিজেল 10% করে বেশি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর করার কথা থাকলেও শুধু বর্ধিত তেল পেয়েছে খুলনা ডিপো। বাকি ডিপোগুলোতে তেল বিপণন হচ্ছে আগের বরাদ্দ অনুযায়ী। চাহিদামূলকই তেলটা বর্তমানে পেয়েছি, মানে আগে পাইছিলাম না, আজকে পেয়েছি। চাহিদা পরিপূর্ণ নাই এবং আরো বাড়াতে হবে। আগে 7000 8000 দিত, আজকে 9000 দিচ্ছে। ফুয়েল পাস ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে কমবে অবৈধ মজুত। সবাই শৃঙ্খলা অনুযায়ী ফুয়েল পাস নিয়েই তেল নিচ্ছে, আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে আমরা তেল দিচ্ছি না। জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য চালু করা হয়েছে। পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে দেশের সব যানবাহনের জন্য এটি চালু করা হবে। শিমুল হোসেন, সময় সংবাদ।